হ্যালো ফ্রেন্ডস, আমার সহজ রেসিপির ছোট্ট পরিবারে সকলকে আমন্ত্রণ রইল। আমি নাসরিন। আমাদের আজকে রেসিপি হলো গার্লিক চিলি পটেটোস। এই রেসিপিটি বানানোর জন্য আমি এরকম সাইজের 2টা আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে ছিলে এইভাবে ছোট ছোট করে কেটে নেব এবং ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখুন, এরকমভাবে কেটে নিয়ে আমি একটা পাত্রে জল দিয়ে এভাবে আলুটাকে সেদ্ধ করতে দিয়েছি। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। দেখুন, আলুটা সেদ্ধ হয়ে গেলে এরকম আমি একটা গ্লাসের সাহায্যে আলুটাকে ভেঙে নিচ্ছি। এইভাবে ভালো করে মথে নেব। আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলি, আপনারা তাড়াতাড়ি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, কারণ এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসছি পরের ভিডিওতে। দেখুন, এই আলুর মধ্যে দিয়ে দিলাম আমি 2 চামচ কর্নফ্লাওয়ার ও স্বাদ মতো লবণ। আলুর সাথে কর্নফ্লাওয়ারটা ভালো করে এইভাবে মেখে নিতে হবে। আমি চামচের সাহায্যে ভালো করে প্রথমে মেখে নেব। দেখুন, তারপর আমি হাতের সাহায্যে ভালো করে এভাবে আলুটাকে মেখে নিলাম। সামান্য পরিমাণে সাদা তেল হাতে নিয়ে এইভাবে ভালো করে আবারও মথে নিতে হবে। একটা ডো রেডি করব। এভাবে হাতে তেল দিয়ে অল্প অল্প করে ছোট ছোট এরকম লেচি কেটে নিয়ে গোল গোল আকারের একটা শেপ দেব। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। দেখুন, এভাবে একটু হাতে নিয়ে গোল গোল করে চেপে দিলে দেখুন এরকম সাইজের আমরা গোল গোল করে তৈরি করে নেব। আমরা সবগুলো রেডি করে নেব। তারপর এরকম আমি একটা ঢাকনা দিয়ে এরকমভাবে একটা শেপ করে নেব। দেখুন, মাঝের অংশে একটু চাপা দিয়ে এরকমভাবে গোল গোল দাগ করে নিচ্ছি। দেখতে কি সুন্দর লাগছে, তাই না? আজ হঠাৎ মনে হলো কিছু নতুন বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি, তাই বানিয়ে নিলাম। দেখুন, আমি জলটা হালকা গরম করে এরপর এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। 30 সেকেন্ডের মতো এটাকে ফুটিয়ে নেব। দেখুন, এটা ফুটে গেলে আলুগুলো ভেসে উঠবে, তখনই বুঝবেন এটা হয়ে গিয়েছে। একটা ছাঁকনার সাহায্যে এভাবে তুলে নেব। ঠান্ডা জলে এইভাবে আলুগুলো দিয়ে দেব। দেখুন, আমি ঠান্ডা জলে সবগুলো আলু তুলে রেখে দিয়েছি। একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কলি, দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়া, দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, স্বাদমতো চিনি ও কয়েকটা দিয়ে দিলাম গোটা তিল। তিলটা দিলে দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমনি ভালো লাগে। দিয়ে দিলাম একটু পরিমাণে চিলি ফ্লেক্স ও 1 চামচ মতো সয়া সস। তারপর সাদা তেল কড়াইয়ে গরম করে এই মশলাগুলোর ওপর দিয়ে দেব। আমার বরকে বলেছিলাম ক্যামেরা করতে, উনি বাবু তেলটা তুলতেই ভুলে গেছেন, তার জন্য আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন, এরকমভাবে পেস্টটা রেডি হয়ে গেলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। সবগুলো আলু দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। আমাদের গার্লিক চিলি পটেটো রেডি হয়ে গিয়েছে। কি অসাধারণ না লাগছে বলুন দেখতে, ভীষণ লোভনীয় লাগছে। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর কেমন লেগেছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমার সমস্ত নতুন নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি আমার ভিডিও এখানেই শেষ করলাম।